Hello everybody, I hope all of you are doing fine. So today I'm going to show you an Android app এবং এই অ্যাপটি হচ্ছে একটি মিউজিক প্লেয়ার। আমরা প্রতিদিন প্রায় অনেক সময় মিউজিক প্লেয়ারে গান শুনে থাকি, কিন্তু সেই মিউজিক প্লেয়ারের ইন্টারফেস এবং মিউজিক প্লেয়ারের ভিতরে পারফরমেন্সটা যদি ভালো না হয় তাহলে আমাদের টোটাল মিউজিক এক্সপিরিয়েন্সে হ্যাম্পার হতে পারে। এবং আমি পার্সোনালি অনেকগুলো অ্যাপ্লিকেশন ইউজ করেছি এবং যার মধ্যে কয়েকটি লিস্ট করেছি এবং সেই লিস্টের মধ্য থেকে আমি আজকে একটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাবো। মূলত এই অ্যাপ্লিকেশনটি তাদের জন্য যাদের ফোনে কাস্টম রিকভারি ইনস্টল করা আছে। যে আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন আছে, সেটি হলো Redmi Note 7 Pro এবং এটাতে আমি কাস্টম রিকভারি ইনস্টল করেছি এবং আফটার দ্যাট আই হ্যাভ ইনস্টলড দ্য কাস্টম রম এবং তার পরবর্তীতে আমি এই ফোনটিতে ম্যাজিস্ক ইনস্টল করেছি। সো আমি আজকে যে অ্যাপ্লিকেশনটা দেখাতে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশনটা আসলে একটি ম্যাজিস্ক মডিউল। তো ম্যাজিস্ক সম্পর্কে যারা একেবারে জানেন না তাদের জন্য আমার একটা আলাদা ভিডিও থাকবে, সো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ম্যাজিস্ক আসলে কী এবং এটা কীভাবে কাজ করে। এখানে আপনারা ম্যাজিস্কের লোগোটি দেখতে পাচ্ছেন, এই যে রাইট কর্নারে যেটি, এটি হচ্ছে ম্যাজিস্ক ম্যানেজারের লোগো এবং অর্থাৎ অ্যাপ্লিকেশন। এখান থেকে আমরা ম্যাজিস্কের যে বিভিন্ন মডিউলস আছে সেগুলোকে ম্যানেজ করে থাকি এবং আজকে যে অ্যাপ্লিকেশনটি সেটি আমি আগেই বলেছি এটি একটি ম্যাজিস্ক মডিউল। সো এই মডিউলটা প্রথমত আমার এখানে ইনস্টল করা নেই, সো আমি প্রথমে দেখাবো কীভাবে ইনস্টল করতে হয় এবং এর পরবর্তীতে ইনস্টলেশন শেষ হলে সেই মডিউল যখন আমরা পারফেক্টলি লোড হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি যখন লোড হবে তখন সেই অ্যাপ্লিকেশনটা আমি আবার দেখাতে চাই, সেখানে যে ফিচারগুলো আছে সেগুলো এক্সপ্লেন করতে চাই। সো আমি অলরেডি যে মডিউলটা সেটি ডাউনলোড করে রেখেছি এই ফোনে এবং সেই ডাউনলোড লোকেশনটা আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি আসলে আমার ফাইল ম্যানেজারে গিয়েছি এবং এখান থেকে রম নামের একটা ফোল্ডার এবং এর ভিতরে ম্যাজিস্ক নামে একটা ফোল্ডার রেখেছি এবং তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সনি মিউজিক প্লেয়ার নামের একটা অ্যাপ্লিকেশন আছে। সো এই কথাটা আসলে বলা হয়নি, সেটি হলো এই যে অ্যাপ্লিকেশনটা দেখাতে চাচ্ছি এটা কিন্তু আসলে একটা মিউজিক প্লেয়ার বলেছে আগেই এবং সেটা হচ্ছে সনি স্মার্টফোনের যে মিউজিক প্লেয়ারটা থাকে সেটা, অর্থাৎ সনি ওএসে তারা যে মিউজিক প্লেয়ারটা ইউজ করে থাকে সেই মিউজিক প্লেয়ারটা এখানে পোর্ট করা হয়েছে। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এটা কাজ করবে, জাস্ট যদি ম্যাজিক সাপোর্ট করে তাহলেই এই অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করবে। সো এই হচ্ছে ফাইলটা, যে ফাইলটা আমি আসলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমি এটা ইনস্টল করব। এখন ইনস্টল করার জন্য আমাকে ম্যাজিস্ক ম্যানেজারে যেতে হবে। সো ম্যাজিস্ক ম্যানেজারে আমি যাচ্ছি এবং এর পরবর্তীতে আমাকে 3 ডট মেনুতে ক্লিক করে সেখান থেকে আমাকে মডিউলসে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাকে মডিউলসে সিলেক্ট করতে হবে এবং মডিউলসে সিলেক্ট করার পরে এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং তারপরে সেখান থেকে আমাকে এই জিপ ফাইলটা দেখিয়ে দিতে হবে এবং সেখানে দেখিয়ে দিলে সে ওখান থেকে ইনস্টলেশনটা শুরু করবে। সো ইনস্টলেশন শেষ হয়েছে। আমি এখানে আসলে একটি রিবুট বাটন আছে, আমি ক্যামেরার জন্য হয়তো সেটা দেখা যাচ্ছে না। সো ফোন রিবুট হওয়ার পরে আমি আবার ভিডিও রিজিউম করব। ওকে, সো ফোন রিস্টার্ট হয়েছে। সো এখন আমি অ্যাপ্লিকেশনটি দেখাতে চাই এবং সেজন্য আমি অ্যাপ ড্রয়ারে চলে যাচ্ছি। সো অ্যাপ ড্রয়ারে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে মিউজিক নামের একটি নতুন অ্যাপ্লিকেশন অ্যাড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভায়োলেট কালারের শেডে তৈরি করা আইকনটিও আমার কাছে খুবই চমৎকার লেগেছে। যদিও এটা আসলে খুব গর্জিয়াস কিছু না, কিন্তু আসলে সিম্পল, বাট ইয়েট ইট লুকস ভেরি নাইস। সো এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করছি এবং প্রথমত এটি ফার্স্ট টাইম ওপেন করলে এখানে একটা পারমিশনের জন্য একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ সে স্টোরেজ যে পারমিশনটা সেটাকে সিক করতে চাচ্ছে আর গেট করতে চাচ্ছে। সো ইন দ্যাট কেস আপনাকে প্রথমত এটাকে অ্যালাউ করে দিতে হবে। আফটার দেন দ্য অ্যাপ্লিকেশন ক্যান অ্যাক্সেস অল অফ দ্য স্টোরেজ ইন ইউর মোবাইল ফোন। সো এখানে আপনার ফোনে যত গান আছে সেই গানগুলো আসলে এখানে আপনি দেখতে পাবেন লিস্ট আকারে। অন্যান্য সকল প্লেয়ারের মতোই এই ইন্টারফেসটা খুবই চমৎকার একটা ইন্টারফেস, সিম্পল বাট ইয়েট গর্জিয়াস। এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আসলে বলতে হবে। প্রথমত অন্যান্য অনেক অ্যাপ্লিকেশন আমি ব্যবহার করেছি মিউজিক, কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোতে যে প্রবলেমগুলো ছিল দেখা যাচ্ছে যে খুব ভালো মতো কাজ করে, সব কিছু ঠিক আছে, বাট অনেক অ্যাডভার্টাইজমেন্ট আসে, এটা কিন্তু খুবই বিরক্তিকর। সো এই অ্যাপ্লিকেশনটাতে আপনি কোনো অ্যাড দেখতে পাবেন না। সেকেন্ডলি এই অ্যাপ্লিকেশনটা কখনো ফ্রিজ হয় না, অথবা আমি অনেক দিন যাবত ইউজ করছি এবং কখনোই অ্যাপ্লিকেশনটি একা একা বন্ধ হয়ে যাওয়া কিংবা কোনো সময়তে হ্যাং হয়ে যাওয়া এই জাতীয় কোনো সমস্যা আমি কখনো টের পাইনি। সো সেই দিক থেকে অ্যাপ্লিকেশনটা খুবই চমৎকার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউলি অ্যাডেড অন্যান্য অ্যাপ্লিকেশনে যেমন থাকে সেরকম একটা ফিচার এখানে আছে। লাস্ট যে গানটা শুনছিলাম সেই গানটা এখানে দেখতে পাচ্ছেন, যে মিউজিকটা এখানে দেখা যাচ্ছে ইন্টারফেসটা কীরকম।
সো এখানে অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো আপনি চাইলে প্লে কিউতে সেটাকে অ্যাড করতে পারবেন। এছাড়া এখানে ফেভারিট আইকন আছে, সেখানে ক্লিক করলে আপনি পরবর্তী দেখতে পাবেন কোন মিউজিকগুলো আপনার আসলে ফেভারিট ছিল। সো এর পরবর্তীতে এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার আছে এবং ইন্টারেস্টিংও বটে। সো সেই ফিচারটা নিয়ে আমি এখন কথা বলতে চাই। তো তার আগে এর বেসিক যে ফিচারগুলো সেগুলো একটু দেখে নিই। সো এখানে 3 ডট মেনুতে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটার যে অপশনসগুলো সেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে হোম, প্লে কিউ, প্লেলিস্ট, আর্টিস্ট, অ্যালবামস সব কিছুই আছে। এবং একটা মজার বিষয় হচ্ছে ফোল্ডার সাপোর্ট করে। বেশ কিছু প্লেয়ার আছে, আমরা জানি যে অনেক প্লেয়ার আছে যারা ফোল্ডার সাপোর্ট করে না, কিন্তু প্লেয়ারটি আসলে ফোল্ডার সাপোর্ট করে, অর্থাৎ আপনার স্পেসিফিক যে ফোল্ডারগুলোতে মিউজিক আছে সেই ফোল্ডারগুলোকে আপনি এখানে দেখতে পাবেন, এবং সেই ফোল্ডারগুলো থেকে আপনারা চুজ করে করে গান প্লে করতে পারবেন। এটা একটা খুবই মজার ফিচার, যেটা অনেক অ্যাপ্লিকেশনে পাওয়া যায় বা আবার অনেক অ্যাপ্লিকেশনে পাওয়া যায় না। সো এই ফিচারটা এই অ্যাপ্লিকেশনটিতে আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে গুগল ড্রাইভ। অর্থাৎ আপনার যদি ড্রাইভে কোনো গান থাকে, অর্থাৎ আপনি যদি ফোন লেটসে রিসেন্টলি ফ্লাশ দিয়েছেন অর সামথিং লাইক দ্যাট, সো ইন দ্যাট কেস হয়তো আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে কোনো সং নাই, অর্থাৎ কোনো গান নাই, কিন্তু আপনার যে অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করেন, জিমেইল অ্যাকাউন্টটি, ধরা যাক সেই অ্যাকাউন্টের যে গুগল ড্রাইভটি, সেই ড্রাইভের মধ্যে আপনি অনেক মিউজিক রেখে দিয়েছেন, আপনার পার্সোনাল যে ফেভারিট মিউজিকগুলো সেগুলো রেখে দিয়েছেন। সো এখান থেকে সেই সুবিধাটা পাচ্ছেন আপনি ডিরেক্ট এই অ্যাপ্লিকেশন থেকে গুগল ড্রাইভে সিঙ্ক করে সেখান থেকে আপনারা মিউজিকগুলো এখানে নিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে গানগুলো শুনতে পারবেন সিমলেসলি, এবং ইট ইজ ভেরি ইন্টারেস্টিং ফিচার আই উড সে। সো এই হচ্ছে ওভারঅল একটা ভিউ, এবং অ্যাপ্লিকেশনটা খুবই চমৎকার, মিনিমালিস্টিক এবং ভেরি নাইস। সো এটা হচ্ছে একটা অপশনস, এই অপশনসটা ডেফিনেটলি ফ্রি, কোনো টাকা লাগছে না। এবং এই অপশনটা অ্যাভেল করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হচ্ছে সেটা হলো, প্রথমত আপনার ফোনে কাস্টম রিকভারি ইনস্টল থাকতে হবে, এবং কাস্টম রিকভারি ইনস্টল করার পরে অবশ্যই আপনাকে ম্যাজিস্ক ফ্লাশ করতে হবে। ম্যাজিস্ক ইনস্টল করলে আপনি অ্যাপ ড্রয়ারে ম্যাজিস্ক ম্যানেজার দেখতে পাবেন, এবং ম্যাজিস্ক ম্যানেজারে যাওয়ার পরে আপনাকে 3 ডট মেনু, যেটা আমি আগে দেখেছি, মডিউলসে যে সেট আপ করে নিতে হবে। সো এটাই হচ্ছে অ্যাপ্রোচ। এখন আরেকটি অ্যাপ্রোচ আছে, সেটি হলো আপনি ফার্স্ট টাইম ইনস্টল এভাবে না করে, আপনি এখানে ইন্টারনেট কানেকশন নাই তাই না, বাট আপনার ইন্টারনেট কানেকশন থাকলে আপনি ম্যাজিক্স ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আপনাকে ডাউনলোডস নামের একটা অপশনস আসবে, যদি ইন্টারনেট কানেকশন থাকে। ইন দ্যাট কেস আপনি সনি লিখে সার্চ করলেও এই পার্টিকুলার মডিউলটি পেয়ে যাবেন এবং পরে ইনস্টল করে ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে একটা ফিচার। সো আমি নেক্সট যে ভিডিও করব সেই ভিডিওটিতে আসলে আরেকটা অ্যাপ্লিকেশন দেখাবো, সেটা হচ্ছে আসলে একটা পেইড অ্যাপ্লিকেশন, এবং যে অ্যাপ্লিকেশনটাও অনেক ভালো একটা সাপোর্ট দিয়ে থাকে। সো সেটা নেক্সট ভিডিওতে দেখা যাবে, বাট এই ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশনটা দেখিয়েছি, অ্যাপ্লিকেশনটা আমি বিগত বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি, অ্যান্ড আই রিকমেন্ড অল অফ ইউ টু ইউজ দিস অ্যাপ্লিকেশন। ইটস এ নাইস অ্যাপ্লিকেশন। অ্যান্ড লাস্টলি আমি বলতে চাই, এই অ্যাপ্লিকেশনটা আমি আসলে বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি। আই এম রিপিটিং দিস ওয়ান্স অ্যাগেন বিকজ আমি আসলে বোঝাতে চাচ্ছি অ্যাপ্লিকেশনটা অনেক ভালো। ইউ মাস্ট গিভ এ ট্রাই, এবং আপনি আসলে নিজেই একটু ট্রাই করে দেখুন যে আসলে অ্যাপ্লিকেশনটা আপনাকে স্যুট করে কিনা। ফর ওয়াচিং, আই উইল বি অ্যাভেলেবল ইন দ্য নেক্সট ভিডিও উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।